কথা কয় না, কথা কয় না। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো ভাই এই কাটিংটা কাটতে চাইতেছে। অবশ্যই এইসব এই যে এখানে যে এই যে এখানে একটু ভালো মতো বোঝা রাখবো, আপনারা সবাই দাঁড়ান বা একসাথে শুনলেন। এই যে এখানে যে একটু অতিরিক্ত চুল আছে এগুলো কিন্তু থাকলে সুন্দর, কিন্তু এই চুল কিন্তু উপর থেকে আসছে, কিন্তু এই যে এখানে যে চুলটা দেখতে পারতেছেন এটা কিন্তু উপর থেকে আসছে। তা আমাদের কাজে বুঝে 1.5 নিচের মধ্যে থাকবো, আর উপরেরটা এই যে এখান থেকে যেন ট্যাপ দাগ না আসে এমন করে কাটতে হবে আর কি। দেখা যায়, দেখতে পারেন? দেখা যায় না? হ্যাঁ দেখা যাচ্ছে, এই যে সর্বোচ্চ চেষ্টা করবো আপনাকে বুঝাই বলতে এবং আমি নিজে কাটতে। ঠিক আছে, এখানে কিন্তু একটা জিনিস ভুল আছে, যেখানে যে রাউন্ড কাটছে না রাউন্ডটা কিন্তু সুন্দর মতো কাটতে পারেন। এই যে রাউন্ডের মধ্যে একটু ঝামেলা আছে, এগুলো আমাদের ঠিক করে নিতে হবে। আর গুরুত্ব দিতে হবে কাজের। যদি মনে করি যে আমরা পারিয়ে গেছি তাহলে কিন্তু পারলাম না। সবসময় মনে করা লাগবে ছাত্র হওয়া। হ্যাঁ, সবসময় শেখার জন্য আমরা যেন ছাত্র মনে করি আর কি, বুঝছেন না কি বলছি? দেখি দেখেন, আপনি দেখেন সেটা লক্ষ্য করে দেন তো ভাই। তাই এখানে আমরা কোনো সীতা মিতা এগুলো দিতে পারবো না। এই ধরনের চুল কাটলে কোনো সীতা কাজ করে না, কিন্তু এই জিনিসটা মনে রাখা লাগবে। চুল সরাই রাখবেন। সীতা দিয়ে লইলে কি আমরা সীতা পর্যন্ত জায়গা মন্ডল ভাই, বুঝছেন? ধরেন আপনি যদি এভাবে সীতা দেন না, তাহলে সীতা পর্যন্ত চলে যাবেন। সীতা পর্যন্ত মানে বুঝাতে পারছি কি বন্ধু? মানে আমরা ধরেন এমনি টার্গেট টুস করে সীতা পর্যন্ত যাবো, কিন্তু আমাদের এখানে কাম কিন্তু এখানেই শেষ। দেখছেন না ছবির মধ্যে? দেন আবার এই খেলি জ্বালা দি ভাই। এই যে আমাদের এখানে কিন্তু একবারে শস, কিন্তু 1 ইঞ্চি সর্বোচ্চ। এখান থেকে মাপ দিলে 1 ইঞ্চি, দেখছেন না কেমন? তো এইসব কথাবার্তা গুলো যদি আমরা না কই না, তাহলে কিন্তু আপনারা মূল বিষয়টাই বুঝতে পারবেন না। আমি ধরে যদি উড়া দুরা কাটালাই তাহলে কিন্তু কামের কাম কিচ্ছু হবে না গো। মাস্ক লাগাইছেন আপনারা সবাই দেখে লাইছে, আপনার ভিডিও হয়েছে 1 লাখ ভিউ, আর আপনি এখন মাস্ক লাগাই বসেন। ওই যে উনি দেখেন, ওই যে এগুলোতে কাটছে, এটা কোনো কথা এখন? 46,000 না 47,000 হয়েছে না? জ্বলা শেষ হয়েছে না এখন জলে? আচ্ছা, আমরা রোয়ের খসা মানে চাচ্ছি তো 12টা বাজে ফেললে। তো ইয়া কই একটা চক যদি নেন তাহলে আমি আর একটু ভালো মতো বুঝাইতে পারবো। তো এখানে আমরা সর্বোচ্চ কত দূর উঠতে পারবো ছবির মতো হইলে? এখান থেকে এখানে, এখান থেকে এখানে। তাহলে মাঝখানে অংশ কোনো সময় আমরা সোজা গেলে কিন্তু সুন্দর লাগবে না, কিন্তু মাঝখানে অংশ এখানে। তাহলে এখানে একটা শেপ হইলো না? এই যেমন দেখছেন কেমন? এটা মুলাট ফেট করবে আর কি, এই পর্যন্ত যাওয়া যাবে আর কি। উপরে চুল কাটতে কাটতে আবার একটু উপর পর্যন্ত যাইবো। ভাই বিরক্ত লাগে কথা বললে? কথা বললে অসুবিধা লাগে? একটু 5 মিনিট লাগবে। তাই এবার শুরু করা যাক। দেখছেন টার্গেট কত দূর? এখানে মিলে যাবো, মিলতে মিলতে উপর পর্যন্ত যাবো আর কি। এবার ভালো মতো আসরাবো। প্রথমবার আপনি আছেন আছেন না হাবড়া থেকে? একবার আমার মেশিন কিন্তু ড্রপ করছে, ড্রপ বুঝতে পারছেন? যে আমি ঠেলা দিচ্ছি টস করে এখানে চলে আসছে, কিন্তু এমন না স্মুথ ভাবে যেন যায়। দেখছেন একটু বাড়ি খেয়েছে, বাড়ি খেলে কিন্তু ঝামেলা আছে। তো সর্বোচ্চ চেষ্টা করা লাগবে কাস্টমার যদি ছবি দেখায় ছবির মতো করে কাটতে, ঠিক আছে? আমরা আমাদের পছন্দ মতো হলে কাটতে পারবো না কিন্তু, বুঝছেন না কি বলছি? ছবির সাথে সংযুক্ত করে আপনি যদি মন মন মতন ফিনিশিং দিতে পারেন। বুঝতে পারছি না পারেনি, এখানে কিন্তু বেশি নিচে পিছনে আসা যাবে না, আবার উপর দিয়ে বেশি উপরে উঠে যাবে না, মানে দুইটা মাপ আর কি। মানে এখান থেকেও বেশি দূরে আসা যাবে না, ওই ইয়ার থেকে সামনে আসা যাবে না। আবার এখানে যে অতিরিক্ত চুল কয়েকটা থাকে যেমন রাউন্ড কাট, এটাও কাটা যাবে না। আমি দেখা দিচ্ছি ওর চাঁদা সুন্দর হবে। আমার চুল কাটার ধরন সবগুলো একরকম। যদি আমরা এক সাইজে চুল রাখি তাহলে একরকম কাটি, আর যদি ফেট করি তাহলে ফেট সব ফেটে একরকম কাম করে। 1 নম্বর ক্লিপ দেন একটা। নতুন মাইক্রোফোন দিয়ে করতেছে, আল্লাহ মাহমুদ জানে কি উড়ে না কি উড়ে না। এতগুলো টাকা দিয়ে মাইক্রোফোন কিনা, এই যে ভাই ব্যানার দেখেন ভাই, এটা কিনলাম। অনেকগুলো টাকা খরচ হয়েছে, একটা একটা রিসিভের কাম করতেছে না, খালি লাইট জ্বলে রয়েছি। অনেক কান্নাকাটির পরে পরে লাস্টে চিন্তা করলাম বানাই এলাই, আর কি করবো। দেখেন এক চান্সে কিন্তু কাম শেষ। এই নিচি চুলে কিন্তু কোনো সময় কাটবো না আগে। কেন কন্ত? যেন আমরা একটা মেজারমেন্ট টের পাই এখান থেকে এই পর্যন্ত চক্কই। প্রথমে কিন্তু 2 নম্বর ক্লিপ দিয়ে কাটছিলাম, মডিফাই করা, মডিফাই ক্লিপ একটু পাতলা হয়। এবার আমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসবো, কিন্তু এমন সমান না কিন্তু। এই যে উপরে যে রাউন্ড আছে না, এখানে একটা বাচ্চা রাউন্ড নিব। তো বাচ্চা রাউন্ড হলে আমরা মেশিন ফ্ল্যাট করে চালাই নিতে পারবো না। ফ্ল্যাট করে মানে ধরেন এমনি ঠেলে একবার সোজা রাখি না, এটা না দেখেন। যদি মেশিন আমরা সোজা নিয়ে যাই না, তাহলে কাটিং কার ইয়া ইয়া মন্ডল ভাই বুঝছেন না? বুঝে নেই মনে হয়, বুঝছেন না? মানে মেশিনে ব্যান গ্লামার আইব না কি, আপনি কাটতে পারবেন সোজা যদি, কিন্তু একটা সৌন্দর্যের যে বিষয় আছে, একটা কালার আইব না কি, কাজের একটা কালার আসে। তাই এবার চাপ প্রথমে স্লোপ মারছিলাম, খেয়াল করছিলেন? তোমরা দেখা যায় কিনা দেখো ঠিক মতো।
এগুলো এমনি সহজ গুরুত্ব না দিলেও কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু এই টাইপেরই কাটে। আমরা যে সাসি মাসি এগুলো অনেক এলাকায় চলেও না, যে টাকলা মাকলা করে দিই, অনেক এলাকায় চলে না। তাহলে ওগুলো থেকে মূল বুঝলেন নাই, কিন্তু এগুলো কোনো ব্যাপারই না। তাহলে আমার মনে আছে না এই পর্যন্ত কাটছি, এখানে উপর দিকে গেছি, মনে আছে না ভুলে গেছেন, মানে এখান থেকে উপর দিকে কাটছিলাম কিন্তু। দাড়িতে মেশিন চালার আর চুল কাটার মধ্যে কিন্তু দূরে কিন্তু পার্থক্য আছে। জিরো মেশিন দাও। সজীব কাজ করে। দেখো কে আসছে দেখো। মানুষ বেশি হলে অসুবিধা, বুঝছেন, মানুষ কম থাকলে। হ্যাঁ এখন বেশি তুষারের খুঁজে পাওয়া যায় না, তুষার একটু পর পর আনা যায়। একটা ফর্মের টুকরা দেন ভাই। ভাই ওর একটু আর একটু বার করেন তো, আমি একটু নিশ্চিত হই যে ঠিক আছে কিনা। তো বন্ধুরা দেখলেন আমি কাটলাম, বেশিক্ষণ সময় কিন্তু লাগে না। আমি যদি কথা না বলতাম এটা আমি 2 মিনিটের মধ্যে সম্পন্ন করতে পারতাম। অত ষোলো ফোন দিয়ে জানা যায় না, আমি কিন্তু 2 মিনিটের মধ্যে কাটতে পারতাম। দেখেন তো ঠিক আছে, পছন্দ হয়েছে দেখেন, ছবির মতো মিলছে কিনা আপনার লাগে। লাগে না? একটা চুল কিন্তু ওই যে বাড়তি ওই একটা চুলের স্যাম্পল রেখে দিলাম যেন একবার ছবির মতো মনে হয়। খেয়াল করছেন না? করেন না মানে আপনারা মন্ডল বাড়িতে নিশ্চয়ই খেয়াল করছেন। বুঝছে না? এবার আমাদের টুকটাক যদি কেচি দিয়ে কাটা লাগে তাহলে কাটলাম, আর না কাটা লাগলে যেমন সামনে ছাড়িয়ে দিতে পারবো। এতটা আলাদা অনেক কিন্তু চুল কিন্তু মিলের মধ্যে আছে, কিন্তু চুল মিলের মধ্যে আছে না। এখানে একটা চুলের লাইন একটু বড় হয়েছে, এই যে এই যে এই যে দাঁড়াও, ধরুন তো। ওই বাইকে আছে এখানে, ভাই আপনি আছেন? উনি কোথায়? হ্যাঁ, আমি মেশিন দিয়ে এইভাবে চুল কাটা এটা একবার পছন্দ করি। তারপর আমি এখন কাটতেছি, কি করবো, কেচিমেচি কাছে নাই, এই কারণে কাইটা কাইটা দেখাইতেছি আর কি। তো এইভাবে কাটাচ্ছে এটা আপনি গণপোজ দিতে পারবেন না, কিন্তু কেচিতে আপনি গণপোজ দিতে পারবেন, উপর দিকে উঠতে থাকবো, উঠতে পারবেন। তো বন্ধুরা দেখেন কেমন হয়েছে, তো আপনারা অবশ্যই জানাবেন। দেখে এই যে হয়ে গেছে। আমি একা একা কাটলে 2-3 মিনিট লাগতো, সময় বেশি হলে 2 মিনিট করে 2-4 মিনিট। একটু সাইড দেন, ঘুরাই ঘুরানো পুরো পুরো ঘুরাই ফেলবো। এটা এত টাইট দিছে কেন রে ভাই, এত আকাম করে কি ভিতরে ভিতরে। বন্ধুরা তো এটা দেখলেন। এবার বাম ডান অথবা ডান মানে লেফট রাইট যেটা বলে আর কি, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। কিন্তু চুল কাটার স্টাইল মনে করেন না যে এক সাইড কেটে আর এক সাইড মানে ঘোরা দূরে মারলেই হয়ে যাবো গা। 3 নম্বর ক্লিপ কারা কারা হতে আছে আপনার হাতে মনে? হ্যাঁ 2 নম্বর, সরি। তো এবার থেকে মনে আছে না, এখানে শেপ মনে আছে? প্রথম লাইন কাটবেন প্রথমে, দেখছেন মেশিনে এক সাইডে আলগা করে ফেলছি, কর্নার দিয়ে দিয়ে কিন্তু কাটতেছে, কিন্তু এমন না পুরোটা প্লেন না কিন্তু। খেয়াল করছেন না? করেন এমন। হ্যাঁ হ্যাঁ, যেন আমার কার্ভ ঠিক থাকে। যদি পুরো একসাথে মেশিন ভরে দিই তাহলে কিন্তু এখানে যে ব্যান হয়ে এমন গোল হইব, গোল কিন্তু যাবে না, সোজা যাইব ওইদিকে, সোজা যাইব গা। তো ভাই আপনার নাম জানি কি কইছিলাম ভাই? সাগর ভাই না? সাগর ভাই এই 2-3 দিন তো আপনি তেমন চুল কাটেন না, এমনি কিছু আইডিয়া তো পাইছেন না? তো এখন আপনি তো স্থায়ী হওয়ার চিন্তা করছেন নাকি? স্থায়ী আপনি? তো আমাদের এখানে 2-3 দিন সময় আছে, এই সময়টা কাজে লাগে যদি মানুষ দেখে তাহলে পারবো কিনা পারবো না। যেমন এই যে মুরব্বী যে ভাই কই গেল আছে। হ্যাঁ দেন, এবার 1 নম্বর দেন। এবার একটা জিনিস 1 নম্বর, এবার হয় এটাই। এবার একটা জিনিস আপনাদের খেয়াল রাখা লাগবো, মাইক্রোফোন বন্ধ হয়েছে, ওটা মানে সফটওয়্যারে ঝামেলা হয়েছে বলে দেখেন ওটা। ওই যে মাইক্রোফোন বন্ধ হয়ে গেছে, ওই যে ওটা 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 ভালোটা না তোমার দিছে, পরে দিব না, দোকান থেকে নিয়ে আসো না, পরে দেয়। এখন যাও ওই দোকানে থাকো, যাও। এবার হচ্ছে গিয়া এখান থেকে এখানে মাপটা মনে আছে? এখন আমাদের দুই পাশে দেখতে হবে এক সাইজ হয়েছে কিনা। এর এক সাইজে না হওয়ার আগে যদি আমরা 1 নম্বর ভরে দিই না তাহলে কি হবে গন্ধ, আর মিলবো না। ধরেন এর লিগে আমি না এক পাশ কাটি না, ওইটা আবার দেন। কেমনে কাটি গন্ধ? এই পাশ ও পাশ, এই পাশ ও পাশ, এই পাশ ও পাশ, এমন করে কাটি, বুঝছেন না? বুঝলেন? একসাথে কাটি। দেখেন না চুল আমি মাথা থেকে মেশিন কেন তুলতে মানা করি, মেশিন মাথার মধ্যে যদি লাগে থাকে না তাহলে কি হবে না গন্ধ। যদি তুলে তুলে কাটেন তাহলে কিন্তু আপনি ভুলে যাবেন কাজ কোন জায়গাতে কাটছিলেন প্রথমে। লাইন হারা যেতে লাইনার, কারণ চোখের কালো চুল, লাইটের পাওয়ার আমাদের চোখ একটু পর আন্দ হয়ে যায়। খেয়াল করছেন? বারবার করে এমন করতে হয়, চোখের বারবার করে পলক ফেলাতে হয়, না কি গন্ধ বেশি। হ্যাঁ অন্ধ অন্ধ হয়ে যান। এই জিনিসগুলো বোঝা লাগবে আর গুরুত্ব দিতে হবে আর কি। যদি পারেন মনে করেন তাহলে শেষ, আর যদি মনে করেন আমি শিখতেছি তাহলে শিখতেই থাকবেন।
মনে আছে না, এখান থেকে শুরু করছিলাম, ইচ্ছা করে নিচে চুলটা রাখছি যেন আমার প্রত্যেকটা মাপ থাকে, আর এক চুল যেন বারবার করে কাটা না পড়ে। এক চুল বারবার কাটা পড়ার একটা খারাপ দিক আছে। মন্ডল ভাই কোনটা কি ভাই? সময় লস, কাটিং এর ফিনিশিং লস। হ্যাঁ হ্যাঁ, আমি এই যে চুলটা আছে আমি বুঝতে পারতেছি যে অতিরিক্ত যে চুলটা ঝুলে রয়েছে ওটা আমি কাটবো। আর যদি ওটা আপনি প্রথমে গোসা মাঝে রেডি করে ফেলতেন তাহলে কি কি হতো? ওই তো কিছু কিছু হইতো না। আজকে ইয়ার দিকে যাই, ইয়া নিয়ে আসতে হবে, কেকের প্যাকেট আছে না, 10 পিসের করে থাকে, একটু পরে খাইতে হবে নাহলে খিদে লাগছে। দেন ফোন টুকরে আপনার হাতে ওই যে এবার চেক করুন তো, আপনাদের সবারই সময় দিলাম যে আপনারা সমস্যাগুলো খুঁজে বাইর করেন, এই পাশ থেকে দিয়ে যায়। আপনার চেহারা দেখা যাবে না, আপনার অর্ধেক উঠবেন এখানে, আপনি ওই পাশ থেকে যাইতে পারেন ওষুধ নেই। দেন জিরো মেশিন দেন একবার। এই জিরো মেশিনটা কিন্তু ভালো না, এটা জানেন, এটা কিন্তু আপনার চলে না, এটা কিন্তু অনেক দাঁড়, দেখছেন কেমন চিকন দাগ তুলতেছে। এটার মনে হয় একটা ব্লেড সামনে চলে আসছে বেশি, বুঝতে পারেন? এই দেখেন এই পাশ ঠিক আছে, এই পাশ মোটা করে যায়, আর এই পাশ চিকন। দেখেন বন্ধুরা, আমি একটা জিনিস কয়ে দিই, এটা অনেক মারাত্মক একটা জিনিস কিন্তু। এই যে এই পাশে দাগ ফলালে দেখেন কেমন চিকন করে দাগ যায়, এই পাশে কেমন মোটা করে আসে। তার মানে এই পাশ ঠিক আছে, এই পাশ অতিরিক্ত চিকন হয়ে গেছে। এমন হলে শিরিষ কাগজের মধ্যে ঘষে নিতে হবে, মাটির মধ্যে অথবা কাঠের মধ্যে শিরিষ কাগজ ফেলাইয়া এমনি করতে হবে 2-1 মিনিট, যেন আগার অংশ বোত হয়ে আসে। অনেক দাঁড়, এমনি যদি আমরা দাঁড় অংশ দিয়ে কাটি না তাহলে মানুষের ডাইবে যাবো, চামড়ার ভিতরে ব্যথা লাগবে, রক্ত বাড়িবে না, ফুলে উঠবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে আছে না আপনার দেওয়ার সময় কইছিলাম না এটা দিয়ে উঠবো না, মনে আছে? আপনারা যখন ওইসব চুল কাটে আসতে পারবেন না, আমি তারপরে রাউন্ড টাউন এগুলো দেখাবো। এখন থেকে যদি আপনার রাউন্ড টাউন কাটার চেষ্টা করেন না, হ্যাঁ এখন হইব না। এখন মেশিনের একটু ব্যালেন্সের ব্যাপার আছে, মেশিন কিছুদিন চালাইলে আস্তে আস্তে ব্যাপারটা বুঝতে পারবেন। পোলাপান কয়েকদিন ধরে আসতেছে না ভাই আমার বাড়িতে। না না, টাকার লেগে না, টাকার লেগে না, যার দরকার সেই কাটবো, কারণ বাজারে অন্য জায়গায় 100 টাকা লয়, তো আমাদের মতো সুন্দর করে কাটতে দেয় না। তাহলে এখানে টাকাটা বড় বিষয় না, ওদের চুল বড় না হলে করতে খাইবো ভাই, চুল তো থাকতে হবে। আগে সব মারি লেছে, একদিনে 20-30 জন পর্যন্ত কাটছে। এবার একটা ইয়া দেন, একটা ব্লেড দেন, শেষ আমার কাম। হ্যাঁ, না 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 না, অনেক বড় গ্রুপ, অনেক বড় গ্রুপ, 100-200 আছে। হ্যাঁ অনেক বাচ্চারা এখানে শেষ করা যায় না কাটতে, জিজ্ঞেস করে দেখেন ওরা অনেক কাটছে। এর লিগে তো আপনাদের তো কাটতে চান, ওই যে নতুন পুরানটিতে কাটতে চায় না। মানে এই যে নতুন খুর আনলে নতুন করে একটু টাইডি থাকে প্রথম দিকে, পরে আস্তে আস্তে পজিশনে চলে আসে আর কি। চামড়া অবশ্যই কি থাকতে হবে কোন মন্ডল ভাই, টান থাকতে হবে, আর নিজের একটা সময় দিতে হইব যেন আমি চেক করে করে করতে পারি আর কি, বুঝছেন না? আপনারা যদি চেক না করেন তাহলে কামটা করছেন এটা বুঝবেন কেমন যে সুন্দর হয়েছে, বুঝতে পারবেন? বুঝতে পারবেন না। এই ভিডিওটা ইউটিউবের মধ্যে আবার দেখবেন। এগুলো আপনি দেখতে সহজ মনে হতেছে না, কিন্তু কাটিং মানে কাটিং গুলো না অনেক, দেখলে ভাই মন হয় না একবার বাইরে গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবারে সহজ, মানে চুল কাটা মানে একবারে সহজ। আরেকটা লোক আছে কয় আমি এই মুছটা কেটে ফেলবো, আরে বেটা কেটে ফেলবো কি আবার, মানে ও মানে ভিডিওতে কয় যে ভাই আমি এই মুছটা কেটে ফেলবো বন্ধুরা, আরে কেটে ফেলো তো, কেটে ফেলো কই দিতে, মানে ও যেমন সহজ করে কইতেছে বন্ধুরা এটা কেটে ফেলো, খুব সোজা। হ্যাঁ হ্যাঁ পারে গেছে আর কি, লগে লগে হয়ে গেছে কেটে ফেলো। হ্যাঁ, আমার যে কয় বছর সময় লাগছে আপনার কোলে বিশ্বাস করবেন না, আমি অনেক দীর্ঘ সময় কাম করে কাজ শিখছি। এমন কোন ট্রেনিং নেই যে ইউটিউবে পাওয়া যায় না। তো সবাই পারবো, কিন্তু এটা কোন কিভাবে করতে হবে এটা তো টেকনিক জানতে হবে। হ্যাঁ হ্যাঁ, অনেক কঠিন একটা ব্যাপার আছে। এই যে আমি কিন্তু এখন ভুল 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 জায়গায় জায়গায় কাটতেছি, এখানে কত ভিডিওতে যেন আমি না আসি আর কি সামনে, কোন সময় ভুল অ্যাঙ্গেলে দাঁড়ান যাবেন। দেখেন উনি কিন্তু বেশি ঝুঁকে গেছে, সোজা বসেন। এই জিনিসটা সবচেয়ে মারাত্মক একটা ভুল, যখন আমরা কাম করি না, কাস্টমার একদিকে আমাদের সুবিধার জন্য একদিকে একটু হেলায় মেলায় বসে যেন আমরা কাজ করে মজা পাই, কিন্তু বাস্তবে কিন্তু এটা আমাদের জন্য আরো অসুবিধা হয়। হ্যাঁ, তো আপনারা যখন নতুন নতুন প্রথম প্রথম কাটবেন না, তখন আপনারা কিন্তু বুঝবেন না যে মানুষ ব্যাক হয়ে গেছে, আপনি ব্যাক হয়ে গেছেন গা, এই জিনিসগুলো আপনার তেমন হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে আপনাদের যখন দেখবেন যে মানুষ অসুবিধা করে দাঁড়ায় তখন ব্যাপারটা বুঝতে পারবেন। মন্ডল ভাই এখন বুঝতে পারেন না, মানুষ ব্যাকা হয়ে গেল টান দিয়ে মাথা লয়ে আসেন না। হ্যাঁ, কিন্তু প্রথম দিকে কি করতেন আপনি আপনি শুদ্ধ যাইতেন কেন ওইদিকে, হ্যাঁ হ্যাঁ মাথা নিচে করেন। কাম করার ক্ষেত্রে আমাদের নিজের জন্য একটা সময় রাখতে হবে, কারণ মনে রাখতে হবে আমরা নতুন কাজ করতেছি, আমরা যদি তাড়াহুড়া স্পিডে করতে চাই তাহলে সবচেয়ে বড় সমস্যা দাঁড়ায়। আর জানি এটা মনে করলেই শেষ, জানি মনে করতে পারলে শিকার মধ্যে আছে, এটা এটা কওয়া যাবে আর কি।
তো এখানে দেখবেন যে দাড়ি যে আছে না এখানে কিন্তু পাতলা, কিছু দাড়ি ঘন ঘন আছে, দেখেন পুরোটা একরকম হয়ে যাবে এখন। দাড়িটা কাটিং টানি দিতে হবে না, এরকম চলবো, চলবো, বেশি দাড়ি নেই। পিছনের চুলটা বড়টার করতে হবে, মানে সরি ছোট মোটো করতে হবে, বড়টার করতে পারবো না। এই যে এগুলো এগুলো সামনে দিও সামনে গুলো একটু কাটা দেবে, পিছনে গুলো সুন্দরীতে লাগতেছে। পিছনে দেবে হ্যাঁ হ্যাঁ। মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি, তো এই চুলের মধ্যে ময়লা আছে। এখন আমাদের একটা জিনিস কি, এই চুল কিন্তু সহজে কোনো দিকে সেটিং হইব না, কিন্তু দেখছো না ছবির মধ্যে চুলগুলো কেমন এলোমেলো, অনেকগুলো কাটিং আছে কি চুলের কোনো সেটিং নেই, ওটাই চুল কাটিং, মানে কাটিং নাই, ওটাই কাটি। ওটাই কাটিং আর কি। হ্যাঁ হ্যাঁ। পানি দিয়ে স্প্রে ওই পাশে। গ্যাসের বোতল। ভাই আপনার কেজি মারেন, মাথার মধ্যে মারেন। তো একবারে সিম্পল কাটিং, কিন্তু একবারে বুঝছেন, একবারে সহজ কাটিং, কাটিং কিন্তু কঠিন না, কিন্তু মাপ বুঝতে পারি দেখছেন না। এইখান থেকে কেমনে এখানে কিন্তু ভাঙা আছে, ওই যে আমরা ডট দিছিলাম না চক দিয়া, ওই জিনিসটা কিন্তু রাখছি। এই জিনিস যদি না থাকে না, সোজাসুজি হলে সুন্দর লাগবে না জীবনও, কারণ আমাদের চেহারা তার সোজাসুজি না, একবারে সমান ফ্ল্যাট এমন তো না চেহারা। অ্যাঙ্গেল আছে। হ্যাঁ হ্যাঁ, চেহারার মধ্যে তো ঝামেলা আছে। এই তো পানির শব্দ আছে কিনা, হ্যাঁ আসে। ফসফস করে। ও যে দেখেন এটা অনেক ভালো মাইক্রোফোন, এখন আমার কাছে এসে আমার কপালটা খারাপ দেখে চেক করে আনন্দ না। চেক করতে আনছিলাম। এখন আমার মনে হয় কি ওটার মধ্যে সফটওয়্যার ঝামেলা হয়েছে বলে, চ্যাট জিপিটি আমার কইলো যে আপনি কম্পিউটারের সাথে অ্যাডজাস্ট করুন, সিপোর্ট দিয়া টাইপ সি দিয়া, তারপরে ইয়া করেন, একটা ডাউনলোড অ্যাপ ডাউনলোড করেন কম্পিউটার দিয়ে, তারপরে ওটার মধ্যে রিকভারি দিয়ে ওটা সব মুছে ফেলান। ওই যে উইন্ডোজ 10 যেমন 10 টুন যেমন বড় আর কি, হ্যাঁ রিস্টার্ট করতে করতেছে, নতুন করে আবার অ্যাপ ইয়া করে। তো এখন পছন্দ মতো এমনিও কাটা যায়, এমনিও কাটা যায়, কিন্তু আমি মনে করি যে এমনি কাটতে একটু ঝামেলা হয়, নতুন নতুন যারা আছে তাদের এইসব ব্যাখ্যা তারা না দিলেই কি কন, ব্যাখ্যা তারা না দিলে হ্যাঁ 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 হ্যাঁ, প্রথমে আপাতত সোজা সোজা কাটেন, পরে পরে এমন করে, অথবা এই যেমন করে এটা কাটে, এটা পরে কাটে। আমার হাত তো দেখা যায় না কি কাটি আমি। তো বন্ধুরা আমরা এখন উপরে চুল আধা ইঞ্চি পরিমাণে কাটে নেবো, কারণ আপনারা দেখতেই পারতেছেন যে ওনার চুলগুলোর আলাদা বেশি ইয়ে লাগতেছে আর কি, বেশি ভিজিবি লাগতেছে আর কি উপরের চুল। তো এখানে একবার আমরা যদি একটা একটা পোস্ট দিই না, ওই পোস্টের সাথে কিন্তু আমরা সবগুলো লাইন খুঁজে পাই, পান কি না মন্ডল ভাই? আপনি পান না, আপনারা পাইবেন না, আপনারা বুঝবেন না যে কোন জায়গাতে শুরু করতে হবে, কোন জায়গাতে শেষ করতে হবে। আপনার চুল কাটা কিন্তু সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে না? তাহলে কারিগর বানাতে পারছি। ওটা কই গেছে কেন ওরা বাসা? ওদের কালকে থেকে দুইজনেরই পাঠাবো সজীবের দোকানে, কারণ ওরা কাজ না করতে না করতে এই হয়ে যেতেছে গা। ওই জোড়া দুইজন, আপনি তো আর সোহেলের দোকানে যাইতেছেন না, যাবেন এখন তার যাইতেছেন না, পরে চাইলে পরে যাবেন আর কি শেষের দিকে। সোহেলের দোকান আছে, আবার ওই যে মোটর দোকান আছে, ওর সাথে কথা কয়ে দেখবো না। পারবেন ভাই, এখানে নিজের জন্য যে সময়টা ওটা বরাদ্দ রাখতেছে না, না আপনি নিজের নিজে কোন কাজ করার সময় সবকিছু ভুলে যান না, ওইরকম ওইরকম ভুলা না, মানে একটু তাড়াতাড়ি করে করি, কোনটার পর কোনটা সিরিয়াল, সিরিয়াল তো ঠিক থাকতো যদি না বলে দিতেন। এমনি সবাই আমরা যখন প্রথম প্রথম কাম করতাম না, সব বুঝতাম, যখন কাজ করতে নামতাম আরে পুরো আন্দা হয়ে যাবে, আমি কি না কি করলাম। বুঝলে তো কিসের প্রয়োজন শেখার প্রয়োজন হ্যাঁ হ্যাঁ, নিজের মনে হয় যে প্রথম প্রথম এমন হইতো না যে কাম ধরলে সব বুঝে পাইতে দেবো মানে এবারই, পরে দলে দেখবেন একটা পুষে হেরে কি হইলো, এখন গাটটা হয়ে গেল, এখন গাটটা কেমনি মিলাবো, কোন মিল যাবো শেষ। হ্যাঁ হ্যাঁ, এবার এবার কি করবো, কোন দিকে যাবো, শেষ আছে ভাই, চলবো। তা আমাদের বন্ধুরা এবার শেষ ফাইনাল, এখানে আমরা দেখতে পারতেছি যে এখানে যে চুলটা অমিল আছে, এটা কিন্তু কাটিং এর মধ্যে অমিল আছে, আমরা যদি মিলাই তাহলে ফিনিশিং হয়ে যাবো গা। কিন্তু আমাদের কাটিং এর যে ভাই যে কাটিং দেখাইছে এর মধ্যে আলাদাই আছে, এই পাশে আলাদা থাকবে, এবং আমরা এই পাশটা চেক করবো, দুই পাশে একরকম যদি হয় মনে করবো যে ওকে হয়ে গেছে। ওইসে সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানে বিদায়, ধন্যবাদ। এগুলো 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 লাগবে না, এটা আমরা যারা চুল ইয়া করে তারাই ইয়া করে আর কি, কে জানি করে মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। ওইসে ভাই একটু আমরা সেখানে থামেলি